ঘানার প্লেয়ার এবং বিদেশি ডিফেন্ডারের সঙ্গে কথা বলছে অস্কার। ভারতীয় ফুটবল মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে চলেছে ওড়িশা এফসি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের দল নিয়ে, ট্রান্সফার নিউজ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ শেয়ার করা রয়েছে। তার সাথে সাথে কথা বলতেই হবে ওড়িশা এফসিকে নিয়ে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের আজকে IWL এর ম্যাচ নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু আজকে খেলতে চলেছে গোকুলাম কেরালার সঙ্গে। পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে ইস্ট বেঙ্গল। 5 ম্যাচে তারা 15 পয়েন্ট পেয়েছে। গোকুলাম তারা 6 ম্যাচে মাত্র 7 পয়েন্ট পেয়ে একদম পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে। তো হাড্ডাহাড্ডি আজকের ম্যাচ হবে এবং ইস্ট বেঙ্গল চাইবে এই ম্যাচটাকে জিতে নিয়ে তারা একটা ভালো জায়গায় থাকতে, এবং এই যে ফার্স্ট লেগের খেলা সেখানে ইস্ট বেঙ্গল পয়েন্ট টেবিলের টপে থাকার চেষ্টা করবে। তো ম্যাচ রয়েছে দুপুর 2:30 থেকে। ম্যাচ দেখতে পাবে তোমরা সকলেই ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা ম্যাচ দেখো। এছাড়া ম্যাচ দেখার লিঙ্ক আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব, তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি অবশ্যই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নিও। করে ডেসক্রিপশন বক্সের ভিতরে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট আমরা শেয়ার করে দেব এবং তোমরা সেখানে ম্যাচ দেখতে পাবে। আর স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না যে আজকের ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। অনেকেই জিজ্ঞাসা করছিল বারবারই ফাজিলা কেমন রয়েছে। দেখো, ফাজিলা সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন। সে নিজস্বভাবে একদম ব্যক্তিগতভাবে জানিয়েছে যে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে, এবং ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও সে বার্তা দিয়েছে যে সমর্থকরা মাঠে আসুক, আমাদের সাপোর্ট করুক। আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি, পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছি, আমরা সাপোর্ট চাই এবং শেষ এই যে লেগের ম্যাচ আমরা কিন্তু জিততে চাই, তোমরা এসো আমাদের সাপোর্ট করো, সেটা কিন্তু ফাজিলা জানিয়েছে। তো যারা সম্ভব হবে যাও কল্যাণীতে গিয়ে ম্যাচটা দেখো, এনজয় করো এবং একটা ভালো ম্যাচ দেখতে পারবে, এটুকু তোমাদের বলতে পারি। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ISL নিয়ে, তো ISL 14ই ফেব্রুয়ারি থেকে 14টা দল নিয়ে হওয়ার কথা রয়েছে। আদেও কি 14টা দল সেখানে খেলতে পারবে? কারণ বেশ কিছু ক্লাব তারা সময় চেয়েছিল, তো সেই সময় তো অনেকটাই হলো। তাহলে কি শেষ পর্যন্ত সব দলই খেলবে? দেখো, মোটামুটি গোয়া, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই এবং ওড়িশা তারা একটু সময় চেয়েছিল, তার মধ্যে বাদবাকি সবাই নাকি রাজি হয়েছে খেলতে। কোনো রকম তাদের সমস্যা হবে না, যেইগুলো যা সমস্যা সেগুলো তারা সরাসরি জানাবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে, তো সেক্ষেত্রে তারা খেলবে। কিন্তু ওড়িশা এফসি তারা প্রথম থেকেই তাদের দাবি আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, 1 টাকাও আমরা দিতে পারবো না। কারণ এই যে 1 কোটি টাকা প্রথমে ফি দিয়ে খেলতে হবে, তারপরেও একটা টাকা ব্যাপার রয়েছে, তো সেই টাকা আমাদের দেওয়ার মতন ক্ষমতা নেই। এটাই হচ্ছে আসল কথা। ওড়িশা একদম স্বীকার করে নিয়েছে আমাদের সেরকম ক্ষমতা নেই, সেই কারণে আমরা এই টাকা দিতে পারবো না। যদি টাকা না দিয়ে খেলতে হয় আমরা খেলবো, আর যদি টাকা দিয়ে খেলতে হয় আমরা খেলবো না। এই নিয়ে তাদের রীতিমতন সময় দেওয়া হয়েছিল, তারা সময় নিয়েছিল, কিন্তু সেই সময় মতন তারা কোনো রকম রেসপন্স করেনি। তো আজকে শেষ সময় দেওয়া হয়েছে, আজ বিকেল 5টা পর্যন্ত। তার মধ্যে ওড়িশাকে জানাতে হবে তারা কি ভাবছে, তাদের কি পরিকল্পনা রয়েছে। যদি তারা না খেলতে চায় কোনো অসুবিধা নেই, তাদের খেলতে হবে না এবং তারা রেলিগেট হয়ে যাবে। এবং এরকমটাও খবর বেরিয়ে আসছে, যেটা তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম, যে খবর কিন্তু ভালো নয়। ওড়িশা এফসি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ভারতীয় ফুটবল মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে ওড়িশা এফসি। কারণ একাধিক প্লেয়ার দল ছেড়েছে, দীর্ঘদিন তারা ফুটবল অপারেশন বন্ধ রেখেছে। প্লেয়াররা ভাই চাকরি করতে যাচ্ছে, একজন প্রফেশনাল ফুটবলার তাকে গিয়ে চাকরি করতে হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের, এর থেকে খারাপ কী অবস্থা হতে পারে? তো সেখানে বড় বড় বেশ কিছু নামের প্লেয়ার রয়েছে। বড় প্লেয়ারদের মধ্যে অবশ্যই আমরিন্দার, সে কিন্তু একটা বড় নামের প্লেয়ার। নরেন্দ্র গ্যাহলট রয়েছে, থইবার মতন প্লেয়ার রয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে কার্লোস ডেলগাডো যথেষ্ট বড় মানের প্লেয়ার। এছাড়া হুগো বুমোস পুইটিয়ার মতন প্লেয়ার রয়েছে, যাদেরও স্যালারি যথেষ্ট হাই। রাহুল কেপি, রহিম আলী, ইসাকের মতন প্লেয়ারও রয়েছে। তো এই সমস্ত প্লেয়ারদের কি হবে? এরা যদি না খেলে শেষ পর্যন্ত দলটা তো উঠে যাবে।
আগে একটা দল থেকে নাম ফাম চেঞ্জ করে ওড়িশা হলো, আর ওড়িশা ভাই টানতে পারছে না। রোহন শর্মা মনে পড়ছে ভাই, কিছুদিন আগেই কয়েকটা বছর আগেকার কথা, ইস্টবেঙ্গলের নাকি তোমরা মশাল নিভিয়ে দেবে বলেছিলে, আর আজকে তোমাদের ক্লাবে বাতি জ্বালার মতন প্লেয়ার নেই, বাতি জ্বালার মতন টাকা নেই। মানে ভাবো, অপমান করার আগে একটু ভাবো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারা শতাব্দীর প্রাচীন ক্লাব। তোমরা 2 বছর ক্লাব চালিয়ে একটা কোথা থেকে সুপার কাপ জিতে গিয়ে বিশাল বড় কিছু ভেবে নিয়েছিলে না? অতটা সস্তার নয়। তো এই রকম একটা অবস্থা রয়েছে। উড়িষ্যা বন্ধ হয়ে গেলে আমি তো বলবো ইন্টারকাশি, মোহামেডান তারা কিন্তু অনেক লাভবান হবে। ভালো ভালো প্লেয়ার রয়েছে। আমি তো বলবো মোহামেডানের একটা ভালো গোলকিপার প্রয়োজন, যদি তারা অমরিন্দারকে তুলে নিতে পারে ভালো হবে। তাদের কিন্তু মিডফিল্ডে প্লেয়ার প্রয়োজন, সেখানে যদি তারা পুঁইটিয়া, হিতেশ বা হুগোর মতন প্লেয়ারকে নিতে পারে ভালো হবে। ইস্টবেঙ্গলের ভাই উইঙ্গার দরকার, ইসাকের জন্য বহুদিন ধরে কথা বলে রেখেছে। ইসাক ইস্টবেঙ্গলে এলে বা রহিম আলী বা রাহুল কেপির মতন প্লেয়ার এলে ভালো হবে। তো এছাড়াও ইন্টারকাশি এখান থেকে বেশ কিছু প্লেয়ার তুলে নিতে পারবে। ওভারঅল কিন্তু ভালোই হবে, সবার ভালো হবে। ওড়িশা ভাই এরকম একটা চাপে পড়ে গেছে, খুব সম্ভবত যেরকমটা আপডেট, ওড়িশা কিন্তু হয়তো কন্টিনিউ করতে পারবে না তাদের আর্থিক অবস্থা খারাপের জন্য। তারা একটা অনেকটা সাপোর্ট পেতো তাদের রাজ্য থেকে, তো সেখান থেকেও আর সাপোর্ট আসছে না। তো সেক্ষেত্রে রোহন শর্মা আর তার বাতি জ্বালানোরও টাকা নেই। তো এরকমটাই অবস্থা কিন্তু তাদের রয়েছে। তো ওভারঅল খারাপ পরিস্থিতি। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলকে নিয়েও বেশ কিছু খবর রয়েছে, যেগুলো তোমাদের গতকালেই জানিয়েছিলাম যে আর হয়তো হিরোশি ইবুসুকিকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেখা যাবে না, সেরকমটাই হতে চলেছে। কারণ তার পারফরমেন্স নিয়ে মোটেই খুশি নয়। লাস্ট ইয়ার তার যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, এলিগে লাস্ট 2-3টে সিজন যেই পারফরমেন্স করে এসেছিল সেই পারফরমেন্সের ধারে কাছে পারফরমেন্স নেই। অলরেডি হামিদ দল ছেড়েছে, একজন ভালো মানের স্ট্রাইকার ছাড়া এই দলে খুব চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে হিরোশির উপর অতটা ভরসা করতে চাইছে না, এবং অলরেডি কিন্তু থাংবয় সিংটোর সঙ্গে কথাবার্তা বলে অস্কার কিন্তু বেশ কিছু প্রোফাইল সাজেস্ট করেছে। এবার ইস্টবেঙ্গলের প্ল্যানিং কি, জোড়া বিদেশি তারা একদম স্ট্রাইকারকেই নিয়ে আসবে নাকি অন্য প্ল্যানিং হবে? দেখো ইস্টবেঙ্গলের কাছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে জেসিন রয়েছে, ডেভিড রয়েছে, এডমুন্ড রয়েছে, যারা কিন্তু স্ট্রাইকার পজিশনে রীতিমতন খেলতে পারে। আরও একটা স্ট্রাইকার প্লেয়ার তারা আনতে পারে, ইন্ডিয়ান প্লেয়ার। তো সেক্ষেত্রে এতগুলো ইন্ডিয়ান প্লেয়ারকে বসিয়ে রেখে তো কোনো লাভ হবে না, তাদের গেম টাইম দিতে হবে। তো সেক্ষেত্রে একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার যে কিন্তু গোল করতে পারবে সেরকম স্ট্রাইকারের সন্ধানে রয়েছে। এবং ইস্টবেঙ্গলের দলের দিকে তাকালে দেখতে পাবে কেভিন সিবিলের ব্যাকআপ প্লেয়ার কেউ নেই। তো সেই জায়গাতে চাইছে এমন একজন প্লেয়ার যে কিন্তু কেভিন সিবিলের ব্যাকআপ অপশান হিসাবে খেলতে পারবে। তো সেরকম একজন বিদেশি ডিফেন্ডার কাম ডিএম মিডফিল্ডেও খেলতে পারবে, সেরকম একজন প্লেয়ার। তো সেক্ষেত্রে এরকম প্রোফাইলের সন্ধানে রয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু একজন এরকম দানব ডিফেন্ডার চাইছে যে কিন্তু ডিফেন্সে এসে সাহায্য করতে পারবে, এবং তাকে মিডফিল্ডেও খেলানো যাবে, যে কিন্তু সল বা রাশিদের ব্যাকআপও হতে পারে, সঙ্গে কেভিনের ব্যাকআপও হতে পারে। এবং মিগুয়েল, সেক্ষেত্রে কিন্তু আপফ্রন্টে মিগুয়েলের গুরুত্ব অনেকটা থাকবে। মিগুয়েলকে অনেকটা উপরের দিকে খেলতে হবে, স্ট্রাইকারের সঙ্গে কিন্তু পেয়ার আপ করে খেলতে হবে, এরকম পরিকল্পনার কথা জানিয়েছে। এবার চেষ্টা চালানো হচ্ছে সব কিছু, তারা কন্ট্রাক্ট টার্মিনেট করার সমস্ত রকম প্রক্রিয়া চালানো হচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে কিন্তু 2-4 দিনের মধ্যেই হিরোশি ইবুসুকির অফিসিয়াল থ্যাংক ইউ পোস্ট এসে যাবে। আজকে একটা বড় দিন রয়েছে, আজকে একটা মিটিং রয়েছে শোনা যাচ্ছে, সেই দিকেও আমাদের নজর থাকবে সেখানে কি আপডেট বেরিয়ে আসে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।